নরম তুলতুলে ডিমের ভাপা ও তার কারি বানানোর জন্য কী কী উপকরণের প্রয়োজন ও কিভাবে করতে হয় চলুন তাহলে চটপট দেখে ফেলি। এখানে যা যা উপকরণ লাগবে আমি আগে থেকেই নিয়ে নিয়েছি। রয়েছে লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, মিট মশলা এবং লবণ। রয়েছে এখানে পেঁয়াজ কুচি, আর রয়েছে আদা বাটা, রসুন বাটা এবং লঙ্কা আগে থেকে আমি কুচি করে নিয়েছি বটিতে। আর নিয়েছি আমি এখানে 4টে ডিম। আমি এখানে একটা পাত্রে প্রথমে 4টে ডিম ফাটিয়ে নিয়েছি এবং তার সঙ্গে হলুদের গুঁড়ো, ঝালের গুঁড়ো, লবণ এবং মিট মশলা দিয়েছি এবং দিয়েছি লঙ্কা কুচি। এরপরে আমি ডিমটাকে ভালো করে ফাটিয়ে নিয়েছি। এবারে আমি একটা টিফিন বক্সের মধ্যে ভালো করে সর্ষের তেল মাখিয়ে নিয়ে ডিমটাকে ওর মধ্যে ঢেলে দিয়েছি। এখানে কিন্তু তেলটা একটু বেশি করে দিতে হবে। এবারে কড়াইতে জল দিয়ে তারপরে স্টিলের একটা উঁচু অংশ দিয়ে আমি তার উপরে টিফিন বক্সে রাখা ডিমটা দিয়ে একটা ঢাকনা চাপা দিয়ে কিন্তু অনেকক্ষণ ধরে রেখে দিয়েছি। এরপর প্রায় 15 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে এখানে ডিমের ভাপাটাকে দেখলাম যে পুরোপুরি কিন্তু হয়ে গেছে। এরপরে আমি ডিমের ভাপাটাকে নামিয়ে ছুরি দিয়ে কিন্তু চৌকো চৌকো করে বরফির আকারে একটা শেপ করে কিন্তু কেটে নিয়েছি। এখানে ডিমের ভাপাটা কিন্তু একেবারে নরম তুলতুলে স্পঞ্জের মতো হয়েছে। এটাকে কিন্তু এমনিই খাওয়া যেতে পারে শুধু, বা গরম ভাতের সাথে খাওয়া যেতে পারে। এরপর আমি দ্বিতীয়বারের জন্য উনুন ধরিয়ে তার উপরে কড়া বসিয়ে কড়া গরম হয়ে গেলে তেল দিয়েছি। তেল গরম হয়ে গেলে তার উপরে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি তার উপরে দিয়ে দিয়েছি আগে থেকে বেটে রাখা আদা এবং রসুন। এরপরে আমি দিয়ে দিয়েছি লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো এবং লবণ দিয়ে ভালো করে কিন্তু মশলাটা আরও একবার কষিয়ে নিয়েছি। এরপর আমি দিয়ে দিয়েছি আগে থেকে কেটে রাখা টমেটো কুচি। মশলাটা সামান্য পরিমাণ কষিয়ে নেওয়ার পরে আমি উপর থেকে দিয়ে দিচ্ছি এখানে মিট মশলা। পরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো দিয়ে আমি মশলাটাকে ভালো করে এখানে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেলে আমি জল দিয়ে দিয়েছি। জলটা হালকা ফুটে গেলে এরপর আগে থেকে তৈরি করা ডিমের ভাপাটা কিন্তু আমি ওপর থেকে দিয়ে দেব। এটাকে একটু হালকা নেড়ে চেড়ে নেব। ছড়িয়ে দিলাম কতকগুলো কাঁচা লঙ্কা। আমার হাতের কাছে কারি পাতা গাছ ছিল বলে এখান থেকে আমি কয়েকটা কারি পাতা নিয়ে নিয়েছি এবং কারি পাতাগুলোকে ধুয়ে নিয়েছি। নিয়ে কড়ার উপরে ছড়িয়ে দিলাম। কারি পাতা কিন্তু রান্নার উপরে একটা সুন্দর সুস্বাদু ফ্লেভার আনে, তার জন্য কারি পাতা ছড়িয়ে দিয়ে আমি কিছুক্ষণ এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। কিছুক্ষণ পর আমি ঢাকনা খুলে দেখলাম যে আমার ডিমের ভাপার কারি কিন্তু রেডি হয়ে গেছে। আমি এরপরে নামিয়ে নিয়েছি। নামিয়ে নেওয়ার পরে কিন্তু একটা সুন্দর গন্ধ ছুটছিল। এটাকে গরম ভাত বা গরম গরম রুটি কিংবা পরোটার সাথে কিন্তু খাওয়া যেতে পারে। আমি এখানে ডিমের ভাপার কারিটা ভাতের সাথে নিয়েছি। ডিমের ভাপাটা কিন্তু দুর্দান্ত খেতে লেগেছিল। নরম তুলতুলে একদম স্পঞ্জের মতো, একদম শেপটা কিন্তু পনিরের মতো লাগছে। খেতে খুবই ভালো লেগেছে। আমার দিদা খেয়েও বলেছে খুবই ভালো হয়েছে। আমি কিন্তু আমার চ্যানেলে এই প্রথম বড় ভিডিও ছাড়লাম। যদি কারোর ভালো লাগে তাহলে নিশ্চয়ই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর সকলকে অনেক অনেক ধন্যবাদ।